এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম কিন্তু এই যে উপবিষ্ট মঞ্চে উনি কিন্তু আমাদের মেসি, কুষ্টিয়া জেলার মেসি কিন্তু সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো ওনাকে ওনার এলাকা নিয়ে কাজ করার জন্য জনাব তারেক রহমান সাহেব সুযোগ দিয়েছেন যে আপনি যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আপনারা কার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন? নিশ্চয়ই সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন। উপস্থিত রয়েছেন শামসুল জাহিদ ভাই, আরো জনাব তারিকুল ইসলাম লিপন, আরো যারা উপস্থিত রয়েছেন এবং সামনে উপবিষ্ট সকলকে আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। অল্প কথাই শেষ করতে হবে, সেটা হলো গিয়ে তারেক রহমানের বক্তব্য আমরা সবাই জানি, সেই বক্তব্য ক্লিয়ার অ্যান্ড লাউড। উনি স্পষ্ট বক্তব্য দান করেছেন যে বিএনপির ত্যাগী, নির্যাতিত এবং পরীক্ষিত কর্মীরাই আগামী দিনে দলকে রিপ্রেজেন্ট করবেন। রিপ্রেজেন্ট করার এই মানে দুইটা মানে হয়, একটা সাংগঠনিকভাবে রিপ্রেজেন্ট করবেন, আর একটা উনি মনোনয়ন কেন্দ্রিক এমপি মন্ত্রী এগুলো হবেন। তো যেহেতু তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, আমরা নানান মুখে নানান কথা শুনি, অনেক প্রোপাগান্ডা শুনি, বয়স হয়েছে, এই হয়েছে 85 বছরের বয়স ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ চালাচ্ছে নাকি চালাচ্ছে না। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ওনার বয়স মাত্র 73 বছর। ইনশাল্লাহ উনি পারবেন এবং পারছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা সবাই ফুটবল খেলা দেখি, তো মেসিকে আপনি খেলাতে থাকবেন, মেসিরও তো একটা নিজের একটা, ও তো টায়ার্ড হয়। ওই রাজনীতি থেকে মনে করেন ওই দৌলতপুরের ফিলিপনগর থেকে খোকসা আমাদের শেষ সীমানা হচ্ছে শিমুলিয়া। দীর্ঘ 17 বছর বিএনপি এখন আন্দোলন সংগ্রাম করে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি থাকা যে দলটা, রাষ্ট্র পরিচালনা করার সবচেয়ে কাছাকাছি থাকা যে দলটা, সেই দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম কিন্তু এই যে উপবিষ্ট মঞ্চে উনি কিন্তু আমাদের মেসি, কুষ্টিয়া জেলার মেসি কিন্তু সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো ওনাকে ওনার এলাকা নিয়ে কাজ করার জন্য জনাব তারেক রহমান সাহেব সুযোগ দিয়েছেন যে আপনি সব বাদ দিয়ে আপনি আপনার খোকসা কুমারখালীর মানুষ নিয়ে চিন্তা করেন, এর বাইরে আপাতত আপনি অন্য কিছু চিন্তা করেন না। সিম্পল বিষয়টা এইটাই। সবশেষে আমি ছোট্ট একটু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মেহেদী সাহেব কি বলেন আমরা তার কথাটা একটু শুনবো। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে আমরা হচ্ছে বিনিময়ের প্রত্যাশা ব্যতীতই আপনাদের জন্য আছি। আমাদের অন্তর হবে আপনাদের জন্য বিনিময়ের প্রত্যাশা ব্যতীত, ভালোবাসায় পরিপূর্ণ। এরপরও যদি আপনারা প্রত্যাখ্যান করেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, ইনশাআল্লাহ আমরা খোকসা কুমারখালীবাসী তার জন্য ছিনিয়ে আনবো। আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকে আছেন, ধন্যবাদ ঝিনাইদহবাসী, এত সুন্দর জনস্রোত। একটা স্লোগান দিয়ে সবাই একটু বলবেন, খোকসা কুমারখালীর গণমানুষের নেতা আছে, সবাই সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে নেতা আছে, খালেদা জিয়া রাস্তাবাদের নেতা আছে, তারেক রহমানের কোন নেতা আছে, ওই বলো সেই নেতা। আন্দোলনে, রাজপথে, সংগ্রামে, সংকটে সবাই বলি একই সুরে, একই তালে, খালেদা জিয়া, তারেক রহমানের শিওর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আপনারা কার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন? নিশ্চয়ই সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন। আপনারা কোন নেতা পেয়েছেন? কেউ কি কোন নেতৃত্ব দিয়েছে? কাউকে আপনারা মাঠে পেয়েছেন? তাহলে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে, নমিনেশন প্রার্থী হিসেবে একজনই দাবিদার, সে হচ্ছেন খোকসা কুমারখালীর নয়নের মণি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সৈয়দ মেহেদী আহমেদ রুমির কোন বিকল্প খোকসা কুমারখালীতে নেই। ইনশাল্লাহ আগামীতে যে ভোট হবে, এই ভোটে সৈয়দ মেহেদী আহমেদ রুমি নমিনেশন পাবেন এবং আমরা খোকসা কুমারখালীবাসী ঐক্যবদ্ধভাবে সেই ভোট করে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।